ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা জেআরবিটি চাকরি প্রার্থীদের চিন্তা দিনের পর দিন বাড়ছে। সরকার কেন রেজাল্ট পাবলিশ করতে পারছে না? কেন এখন পর্যন্ত অফার দিতে পারেনি? সমস্যা কোথায়? কি কারণে জেল পুলিশ এবং জেআরবিটির চাকরি প্রার্থীরা দিনের পর দিন অপেক্ষায় থাকতে হচ্ছে? কেন রেজাল্টের জন্য তাদের আন্দোলন করতে হচ্ছে? এ কি রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, নাকি সরকারের অন্য কোনো কারণ রয়েছে? মূল সমস্যাটা কোথায়? সঠিক জবাব সরকার দিচ্ছে না কেন? প্রতিদিন আন্দোলন চলছে, প্রতিদিন সরকারের কাছে আবেদন জানাচ্ছে, কখনো জেআরবিটি অফিসের সামনে, কখনো জেল পুলিশের চাকরি প্রার্থীরা। মূল সমস্যাটা কোথায়? কেন এখন পর্যন্ত সরকার তাদের অফার তুলে দিচ্ছে না কিংবা রেজাল্ট পাবলিশ করছে না? সবচেয়ে বড় রিক্রুটমেন্ট ত্রিপুরার বর্তমানে জেআরবিটি এবং জেল পুলিশ দুটো রয়েছে। জেআরবিটি চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছে 2021, জেল পুলিশ দিয়েছে 2022, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ করতে পারছে না, অফার দিতে পারছে না। কেন? এর মূল কারণটা কোথায় রয়েছে? রাজনৈতিক সমস্যা রয়েছে? জেল পুলিশের চাকরি প্রার্থীরা কতজন? গ্রুপ সি চাকরি দিয়েছে জেআরবিটি, গ্রুপ ডি অপেক্ষায় আছে, সেখানেই বা কতজন? সব মিলিয়ে যদি চাকরি প্রার্থীর সংখ্যা 20,000 হয়, রাজ্যে জনসংখ্যা রয়েছে 40 লক্ষ, ভোটার আসবেই বা কয়জন? যদি রাজনৈতিক সমস্যা হয়ে থাকে, ভোটের সমস্যা হয়ে থাকে, এই 20,000 ছেলে মেয়ের নির্ভর করছে কি ভোটের উপর? গেল লোকসভা ইলেকশন, আসছে আবারও পঞ্চায়েত নির্বাচন, তার আগে 2023-এর বিধানসভা নির্বাচন, কিন্তু ভোট আসছে চলেও যাচ্ছে, কিন্তু চাকরি প্রার্থীরা দিনের পর দিন অপেক্ষা আর রাস্তায় সরকারি ডিপার্টমেন্টের সামনে আন্দোলন কিংবা ডেপুটেশনের মধ্যে রয়েছে। তাদের কথা চিন্তা করবে কারা? সরকার তাদের যে নির্দিষ্ট প্ল্যান রয়েছে, সরকার তাদের যে নির্দিষ্ট চিন্তাভাবনা রয়েছে যে আমরা পঞ্চায়েত ইলেকশনের পরে কিংবা তার আগে বা তারও পরে আমরা যে কোনো একটা দিন রেজাল্ট দেব, তারপর অফার দেব, কিন্তু যাদের জীবন থেকে এক একটি বছর, এক একটি মাস, এক একটি দিন চলে যাচ্ছে, তাদের কি হবে? যখন যার বয়সটা ছিল 35, সে ফর্ম ফিল আপ করার সময় 35 ছিল, এখন তার বয়স হয়ে গেছে হয়তো 38 থেকে 40। তার প্রত্যেকটি দিন কিভাবে কাটছে, তার প্রত্যেকটা সময় কিভাবে কাটছে, সেটা শুধুমাত্র সেই জানে। সেই ভাবনা চিন্তা করবে কে? আর সরকার একের পর এক তাদের ইলেকশন, তাদের নির্বাচন সেটা পেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিশ্রুতিও হচ্ছে আমরা বছরের পর বছর প্রচুর চাকরি দিচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রতি সম্মান রেখেই বলছি যে একের পর এক শুধুমাত্র আন্দোলন চলছে। চাকরি প্রার্থীরা বলছে চাকরি নেই, আমরা চাকরি পাচ্ছি না কেন? প্রতিদিন আন্দোলনে বসছে। রাজ্য সরকার বলছে আমরা অনেক চাকরি দিয়েছি। তাহলে যখন প্রথমে সরকার আসলো তখনই বলা হলো যে আমাদের প্রচুর শূন্যপদ রয়েছে, সেটা আমরা পূরণ করতে চাই। কিন্তু এখন সর্বসাফল্যে বিজেপি 6 বছরের রাজ্যের ইতিহাসে তারা 15,000-এর মতো চাকরি দিয়েছে। তাহলে বাকি যে পোস্টগুলো খালি আছে, যারা প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছে কিংবা বিভিন্ন দপ্তরে যে শূন্যপদগুলো রয়েছে, সেগুলো কখন পূরণ করবে? আরেকটি বিজ্ঞপ্তি দেখেছি পঞ্চায়েত নির্বাচনের পরে 10,000 শূন্য পোস্ট অর্থাৎ শূন্যপদ পূরণ করবে রাজ্য সরকার। সে 10,000-এর নোটিফিকেশন আসবে, তারপর ফর্ম ফিল আপ হবে, তারপর চাকরি দেবে, আগামী 2-3 বছর 4 বছর আবারও লেগে যাবে। কিন্তু এখন যেগুলো প্রসেসিংয়ে আছে সেগুলোই তো দেওয়া হচ্ছে না। তার মধ্যে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট জেল পুলিশ এবং ত্রিপুরা জেআরবিটি। সেখানে দাঁড়িয়ে এই চাকরিগুলো যদি রাজ্যের ছেলেমেয়েরা পেয়ে যায়, একটা হচ্ছে একটা চাকরির ভেতর ঝুলে থাকা, আর একটা হচ্ছে সরাসরি চাকরি পাওয়া কিংবা না পাওয়া। দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। যারা ইন্টারভিউ দিয়েছে, যারা আমি এই চাকরিটা পাবো বলে যারা অপেক্ষায় আছে,
তারা অন্য কোনো কাজ কিংবা অন্য কোনো চাকরিতে ইন্টারভিউ, পড়াশোনা সেগুলো হয়তো তাদের মাথায় ঠিকঠাক থাকে না, করতেও পারে না। একটা হতাশা, চিন্তাগ্রস্তের মধ্যে থাকে, যার ফলে কোনো কাজে ঠিকমতো হয় না। যদি রেজাল্ট আউট করে দে, মেরিট লিস্টটা পাবলিশ করে দে, তখন হয়তো যারা পাবে না তারা অন্য চিন্তা করতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মেরিট লিস্টটা পাবলিশ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত সে জানতে পারছে না আমি চাকরিটা সত্যিই পাবো কি পাবো না, তখন সেই এই যে একটা মাঝখানে দুলছে, সে কোথায় যাবে, কি করবে, পাবো কি পাবো না, এই জায়গায় দাঁড়িয়ে তার পক্ষে অন্য কোনো কাজ করা কিংবা নতুন কোনো চিন্তাভাবনা করা, পড়াশোনা করা, সেটা কতটা সম্ভব যারা এই ভুক্তভোগী তারাই একমাত্র জানে। আমি জানি না এই চিন্তাভাবনাগুলো হয়তো আমাদের চেয়ে বেশি সরকার ভাবে, আর ভাবে বলেই তারা নতুন নতুন ইন্টারভিউ নেয়, নতুন নতুনভাবে চাকরির বিজ্ঞপ্তি দেয়। চাকরির দরকার, কারণ আমাদের রাজ্যের বেকার সংখ্যা এত পরিমাণে বাড়ছে যে প্রতিনিয়ত শূন্যপদ পূরণ করাই হয়েছে এখন সরকারের মূল অস্ত্র। চাকরি, যেহেতু আমাদের রাজ্যে বড় কোনো শিল্প কারখানা কিছুই নেই, সেখানে আমাদের চাকরিটাই সবচেয়ে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এই সরকারি চাকরির উপর নির্ভর করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিশেষ করে। আর যদি এটা আজ উত্তরপ্রদেশের মতো, মহারাষ্ট্রের মতো, পশ্চিমবঙ্গের মতো হতো, তাহলে সেখানে বহুত শিল্প কারখানা রয়েছে, সেখানে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বিভিন্ন শিল্প কারখানার মধ্যে থেকে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে। কিন্তু আমাদের রাজ্যে তো সেরকম পরিস্থিতি নেই। তাহলে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা শুধুমাত্র সরকারি চাকরির উপরেই নির্ভর করতে হচ্ছে। এইখানে দাঁড়িয়ে এই যে কোনো চাকরি 4 বছর, কোনো চাকরি 3 বছর ধরে ঝুলে থাকা বা রেজাল্ট পাবলিশ না করার পেছনে কারণগুলো কি থাকতে পারে? একটা, আমরা যতটুকু জানি যে এই সরকার সব একেবারে সঠিক নিয়ম মাফিক, একেবারে রিক্রুট ট্রান্সপারেন্টিটা খুব ঠিকঠাক রয়েছে, রিক্রুটমেন্টটা সঠিকভাবে রয়েছে, একদম স্বচ্ছভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ নীতি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রেট হচ্ছে, সময় নিচ্ছে, সেটা আমরা মানি। কিন্তু সময়টা যখন একটা বাইরে চলে যায়, সীমারেখার বাইরে চলে যাচ্ছে, প্রতিনিয়ত বেকাররা আন্দোলন করছে, সরকারের কাছে আবেদন জানাচ্ছে, একটা সময় পেরিয়ে যাওয়ার পরেও, তো সেইখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ডিপ্রেশনে ভুগছে, একেবারে হতাশার মধ্যে রয়েছে। আমরা প্রতিনিয়ত যখন তাদের সাথে কথা বলি, তখন তাদের মুখ থেকে শুধু একটাই আসে, কবে নিজের জীবনটা একটা সঠিক জায়গায় দাঁড় করাতে পারবো আমরা জানি না, কবে এই রেজাল্ট হবে, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাচ্ছে, কিন্তু আমাদের রেজাল্টটা আর হয় না। সব রেজাল্ট পাবলিশড হয়, কিন্তু আমাদের রেজাল্টটা আর হয় না। তো আমরা এটুকু বলতে চাই, আমরাও বারবার আবেদন জানিয়েছি, আমরাও কথা বলেছি, আমরাও আবেদন জানাই সব সময় যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ডক্টর মানিক সাহার কাছে, উচ্চশিক্ষিত দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তার কাছে আমরাই আবেদন জানাই সব সময়। প্রত্যেকে আবেদন জানায় যেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যেন দ্রুত চাকরি পায়, রেজাল্টগুলো যেন পাবলিশ করা হয়। কিন্তু লোকসভা, বিধানসভা আসলে বলা হয় বিধানসভার পরে করা হবে, বিধানসভা শেষ হলে বলা হয় লোকসভার পরে, লোকসভা শেষ হলে বলা হয় পঞ্চায়েতের পরে। কিন্তু হবে কখন সেই সময়? জেআরবিটি গ্রুপ সি চাকরি প্রার্থীরা তারা চাকরি পেয়েছে, তারা চাকরি করছে সুন্দর পলিসির মধ্য দিয়ে। এখন গ্রুপ ডি আবারও 1 বছর হয়ে যাচ্ছে, এখনও তাদের রেজাল্ট পাবলিশ করা হয়নি, হতাশার মধ্যে ভুগছে। 2022-এ জেল পুলিশ ইন্টারভিউ দেওয়ার পর 2 বছর পেরিয়ে যাচ্ছে, এখনও রেজাল্ট পাবলিশড হয়নি। কবে হবে সেই সঠিক নিয়ম? কবে হবে সেই রেজাল্ট পাবলিশড? প্রতিনিয়ত হতাশা, কিংবা আমাদের রাজ্যের এই উচ্চশিক্ষিত দায়িত্বশীল ছেলেমেয়েগুলো যারা আগামী দিনে রাজ্যের হয়ে কাজ করবে, এই সমাজ ব্যবস্থাকে উন্নয়নের জন্য কাজ করবে, রাজ্যের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য যারা কাজ করবে, সচল রাখবে যে রাজ্যটাকে, তারা যদি চাকরির জন্য রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করতে হয়, তাহলে সেটা কি আমাদের রাজ্যের জন্য লজ্জার নয়? যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করেছে, দিনের পর দিন নিজের জীবনটাকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজিয়ে তাদের কঠোর পরিশ্রম করে এই চাকরির জন্য যোগ্য প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছে, তারা যদি প্রতিটি চাকরির জন্য আন্দোলনে যেতে হয় এইভাবে করে, তখন আমাদের নিজের কাছে কি বিষয়টা ভালো লাগে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি ভালো লাগবে? না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জানে, তারও হয়তো কিছুটা নিজস্ব চিন্তাভাবনা, দায়িত্বশীলতা এবং তার একটা নিখুঁত প্ল্যানিং রয়েছে। সে প্ল্যানের মধ্য দিয়ে হয়তো সরকার এগোবে। কিন্তু চাকরি প্রার্থীরা যাদের বয়সটা এক একটা দিন করে পেরিয়ে যাচ্ছে, এক একটা বছর পেরিয়ে যাচ্ছে, তাদেরই জায়গাটা সেটাও তো ভাবা উচিত প্রত্যেকের। এখন জেল পুলিশ এবং জেআরবিটি চাকরি প্রার্থীরা খুব সম্ভবত পঞ্চায়েত নির্বাচনের পরেই তাদের রেজাল্টটা পাবলিশ হবে। হয়তো
এই বছরের মধ্যেই অফার দিয়ে দেবে, জয়েনিং হবে, আমরা সেটাই ভাবতে পারি এবং সেটাও আমরাও একইভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারি সে রেজাল্টটা যেন দ্রুত পাবলিশ করে যে ছেলে মেয়েরা হয়তো জেআরবিটির জন্য 12,000 ঝুলে আছে তার মধ্যে চাকরি পাবে 2,500, বাকি 10,000 ছেলে মেয়েরা হয়তো অন্য কোনো কাজ খুঁজে নেবে, অন্য কোনো রাস্তা খুঁজে নেবে। কিন্তু এভাবে ঝুলে থাকা, এভাবে পড়ে থাকা একটা একটা অনির্দিষ্টকালীন একটা দূরত্বহীন রাস্তায় যেখানে তার সীমারেখা নেই, শেষ নেই, কি হবে আমার জীবনে আমি জানি না, অর্থাৎ সেই জায়গা থেকে তাদেরকে ঝুলিয়ে না রাখাটাই মনে হয় ঠিক। আপনাদের কি মনে হয় এই জেআরবিটির কিংবা জেল পুলিশের রেজাল্ট পাবলিশ না হওয়া, কিংবা এই যে একের পর এক শুধু সময় বেঁধে দেওয়া, হবে, হচ্ছে, হয়ে যাবে, এই যে বিষয়গুলো নিয়ে একের পর এক ছেলেমেয়েরা আন্দোলন করে যাচ্ছে, তার ফলাফল কি হবে তারাও ঠিক জানে না, আমরাও ঠিক জানি না। কিন্তু রাজনীতি তার জায়গা থেকে একের পর এক পেরিয়ে যাচ্ছে, রাজনীতি হয়ে যাচ্ছে, কিন্তু রেজাল্টও পাবলিশড হয়। কিন্তু কেন এই বেকার ছেলে মেয়েদের রেজাল্ট পাবলিশড হয় না সেটা আমাদেরই জানার বিষয়, আমরাও জানতে চাই। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমাদের নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন এবং আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন। তবে কি কারণে এই রেজাল্টটা পাবলিশ হচ্ছে না সেটা আপনারাই লিখে পাঠান কমেন্টস বক্সে, জানতে চাই আমরাও।